আদালতের ব্যাপার তো, যদি আবার খাটে ছেড়ে দেয় মনে করবে বাঁধে ঝাড়ছি, কিন্তু না, দুলাভাই খাটে দিচ্ছে। অন্তত আওয়াজটা একটু ভক্তির সাথে দেন, কারো জবান যেন বন্ধ না থাকে, উচ্চ আওয়াজে একসঙ্গে নারে তাকবীর। প্রথম রাউন্ড যদি এমন হয়, সেমিফাইনাল ভালো না খারাপ? ভালো। আমরা আল্লাহর নাম ধরবো, আল্লাহর নাম নেব, ধরবো না দিদির আঁচল, ধরবো না দাদার ধুতি, ধরতে চাই দামানে মোস্তফা, বিশ্ব নবীর শাফাত নিয়ে আমরা জান্নাত পেতে চাই। কারো জবান যেন বন্ধ না থাকে, নারে তাকবীর। হ্যাঁ, এই যে আওয়াজ আর একটু বাড়বে, আর একটু বাড়বে, কারণ একদিকে চলছে এসআইআর। কিছু নেতা নেত্রীরা বলেছিল জীবন থাকতে এসআইআর আমরা হতে দেব, এসআইআর হতে দেব না। এটা আমি বলিনি, আমাদের যারা নেতা নেত্রী, আমরা যাদেরকে অভিভাবক মনে করি, তারাই বলেছিল আমরা হতে দেব না, হতে দেব না। আমার লাশের উপর থেকে হবে, শুধু এসআইআর নয়, বলেছিল ওয়াকফ বিল পাস হতে দেব, যারা বলুন দেব না। কিন্তু দেখছি যারাই রক্ষক তারাই ভক্ষক। যারা বলেছিল এসআইআর হতে দেব না, এসআইআর হতে দেব না, আমাদের লাশের উপর থেকে হবে, আজকের দিনে তারাই বলেছিল তোমাদের ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হবে না, আমি আছি, ওয়াকফ দেখে নেব। তাহলে আজকের যদি ভিতরে ভিতরে তোমার অফিসার দিয়ে যদি তুমি এসআইআর করিয়ে দাও, ওই রকম ভিতরে ভিতরে ওয়াকফ আবার চলে যাবে না তো? কি মাথায় ঢুকছে? তাহলে ওই রকম আবার ভিতরে ভিতরে ওয়াকফ চলে যাবে না তো? কবরস্থান চলে যাবে না তো? মসজিদ চলে যাবে না তো? মাদ্রাসা চলে যাবে না তো? ঈদগাহ খানকা চলে যাবে না তো? আসলে তা নয়, তা নয়। আমরা যদি এখন কিছু বলি, একদল লোক বলছে না দালাল, দালাল, দালালি করছে। আমরা দালাল নয়। বাচ্চা যেমন না কাঁদলে মা দুধ দেয় না, আমাদের অধিকার সম্পর্কে আমরা যদি সচেতন না হই, আন্দোলন না করি, আমাদেরকে অধিকার বুঝে দেবে কেউ? বুঝে দেবে না। আজকের দিনে দাঁড়িয়ে হে উপস্থিত জনমণ্ডলী, আমি আপনাকে সবিনয় নিবেদন করে জানাতে চাই, এসআইআর এসআইআর এ নিয়ে ভয় পাবেন না। আমাদের কাগজপত্র আছে না নাই? আছে না নাই? আমাদের কাগজপত্র সব আছে, শুধু নামের বানান ভুল। কথা ঠিক না ভুল? কাগজপত্র সব আছে, কি কিছু বলবেন না? কাগজপত্র সব আছে, শুধু নামের বানানটা ভুল। তা নামের বানানটা ভুল কে লিখেছে? আমার বাপ। ও তো লিখেছে ওই অযোগ্য যারা টাকা দিয়ে সোর্স ধরে চাকরি পেয়েছে, তারাই তো আমাদের রেশন কার্ড করেছে। তা আমরা তো নাম সংশোধনের জন্য মাধ্যমিকের অ্যাডমিট দিয়েছি, যেখানে ক্যাপিটালে বড় বড় করে লেখা আছে আমাদের নাম। কথা ঠিক কিনা? কিন্তু তারপরও ভুল করছে কেন? গাঁজাখোর? ও কি চুল্লুখোর? ও কি নেশাখোর? ও কি নেশার ঘরে ভুল করছে? না না, আমাদের এই দাঁড়িয়ে আছে না, আমাদের এই দাঁড়িয়ে আছে না, নামের প্রথম মোহাম্মদ আছে, পরে আলী আছে, কুটকুট কুটকুট করছে, চুলকে উঠছে। তাই ছলে বলে কলে কৌশলে গাড্ডায় ফেলতে চেয়েছে। হে উপস্থিত জনমণ্ডলী, এসআইআর হোক, ঘাবড়াবেন না। এই জায়গার নাম হিন্দুস্তান, যাব না আমরা বাংলাদেশ পাকিস্তান। জায়গার নাম হিন্দুস্তান, যাব না ডিটেনশন আর বাংলাদেশ পাকিস্তান। আমাদের জায়গার নাম হিন্দুস্তান, এখানেই আমাদের জন্মস্থান, এটাই হবে আমাদের কবরস্থান। আবারও যদি রক্ত দিতে হয় রক্ত দেব, জীবন দেব, 1 ইঞ্চি মাটি আমরা ছাড়বো না। নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের 2002-এর আরো আগের নাম আছে না নাই? সব আছে, কিন্তু ভুল করে রেখেছে। ভুল সংশোধন করতে দিলেও হয় না, হয় না। বললো সব লিঙ্ক করো, লিঙ্ক আধার কার্ড, লাইন দিয়ে লাইন দিয়ে লাইন দিয়ে লাইন দিয়ে টাকা দিয়ে লিঙ্ক করা হলো। বলছে এটাও নাকি এখন বেকার, অচল অচল। তাহলে আমাদের যদি আধার কার্ড, ভোটার কার্ড, এটা যদি নাগরিকত্ব প্রমাণ না হয়, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আজকের কেন্দ্র সরকার সেও তো অবৈধ। কথা ঠিক কিনা?
এটা তো ভাবতে হবে। এটা মানুষের মাথার ঘাম পায়ে ফেলে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস দৌড়ে তারপরে ডকুমেন্টস ঠিক হয়েছে। কথা ঠিক কি না? শুধু টাকা নয়, সময়ও পর্যাপ্ত পরিমাণ গিয়েছে। আর আমাদের কাগজপত্র সব আছে, ভয় পাওয়ার কোনো জায়গা নাই। ওই যতই কাতির মেজে খোকা, ও যতই চিল্লাক মোল্লাদের তাড়িয়ে দেবে। একবার আসামের খবরটা শুধু দেখুক। 19 লাখের মধ্যে 14 লাখ ওর বড় কাকার, মেজো কাকার, ওর ঠাকুরদা, তারা 19 লাখের মধ্যে 14 লাখ তারা। আর 6 লাখ ছিল মোল্লারা, আপনার 6 লাখ, হ্যাঁ 6 লাখ, আপনার 5 লাখ ছিল মোল্লারা। তাদের নাম বাদ যাওয়ার কারণ তারা কিছু বাংলাদেশি থাকলে থাকতে পারে, অস্বীকার করার কিছু নেই। তার ডকুমেন্টসের ভুল থাকার জন্য সঠিক সময় কাগজপত্র হয়তো সাবমিট করতে পারে নাই। কিন্তু মনে রাখুন, আমাদের কাগজপত্র আছে। যারা ভালো বোঝে তাদেরকে দিয়ে আমরা ঠিক দেখে শুনে বুঝে সাবমিট করব। আর যারা এলাকায় আসবে তাদের সন্ধানটা ঠিক নিয়ে রাখবো। প্রয়োজন হলে আইনতভাবে লড়াই চলবে। কথা ঠিক কি না? কত সালের দলিল নেবে? কত সালের? সেই বনগার একজন হুনু আছে, হুনু খুব মোল্লাদের গাল দিত। ওরা, আমি নাম বলবো না, কি একটা সরকার, ওরা আমাদের নেই দরকার। ও এখন চিল্লাচ্ছে, হ্যাঁ, শুধু বলছে মোল্লা চল যাবে। আর কিছু অমুসলিম তারা বগল বাজাচ্ছে, বলছে মোল্লা চল যাবে, দোকান পেয়ে যাব, মোল্লা চলে যাবে, বিল্ডিং পেয়ে যাব, জমি পেয়ে যাব। কিন্তু শুনে রেখে দেন, ইনশাআল্লাহ আমরা কেউ বাংলাদেশ থেকে আসি নাই, পাকিস্তান থেকে আসি নাই। আমাদের পূর্বপুরুষ স্বাধীনতা সংগ্রামী 93,000 মানুষ ভারতবর্ষ স্বাধীনতার সময় রক্ত দিয়েছিল। তার মধ্যে 63,000 মুসলমান রক্ত দিয়েছে। আমরা তাদের উত্তরসূরি। আমরা এই দেশের নাগরিক। আমরা কখনো বিদেশি নয়। আমরা চাই যারা দেশের বৈধ নাগরিক একজনও যেন কেউ বাদ না যায়। কথা ঠিক কি না? সে হিন্দু হোক, মুসলমান হোক, জৈন হোক আর খ্রিস্টান হোক, যে আমাদের পাশে বাস করছে, সে আমাদের প্রতিবেশী, তাকে বিদেশি নাগরিক হিসাবে ঘোষণা করুক, বেনাগরিক করুক, এটা আমরা কখনো চাই না। যুগের ইমামে আজম আবু হানিফা এশার নামাজ পড়ে বাড়ি আসছে, গায়ের জামাটা খুলতে গিয়ে দেখছে পাশের বাড়ি থেকে কান্নার আওয়াজ আসছে। বিবিকে বলছে, ওগো, ওদের মুচিদের বাড়ির ছেলেটা ওদের বাড়ি কাঁদছে কেন? বিবি বলছে, আমি তো বাইরে যাই না, তুমি তো জানো। আমি শুনলাম ওদের বাড়ির যুবকটাকে, ওর বাপটাকে ধরে নিয়ে নাকি থানায় চলে গেছে, তাই ওরা কান্নাকাটি করছে। যুগের ইমামে আজম আবু হানিফা তিনি গায়ের জামাটা না খুলে ওই জামাটা আবার পরে নিলেন। পরে নিয়ে বলল, আমি সারা রাত তাহাজ্জুদ পড়ব, তাসবিহ গুনব। আমার পাশের বাড়ির মানুষ দুফোঁটা চোখের পানি ঝরাবে, কাঁদবে, আর আমি তাহাজ্জুদ পড়ব। এই ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে না। আগে তাদের বাড়িতে যাই, গিয়ে জিজ্ঞাসা করলো, তাদেরকে নিয়ে থানায় গেল, গিয়ে অফিসারকে বললেন, অফিসার দেখে অবাক, টুপি আনিনি, দাড়ি আনিনি, মোল্লা আনিনি, এই যুগের ইমাম তুমি থানায় কেন? তখন যুগের ইমাম বলেছিলেন, এ অফিসার সাবধান, টুপি না আনতে পারেন, দাড়ি না আনতে পারেন, আমার প্রতিবেশীকে আপনি টেনে নিয়ে এসেছেন। আমার প্রতিবেশীকে কেন নিয়ে এসেছেন এই কৈফিয়তটা আমি চাই। আমি খোঁজ খবর নিতে এসেছি। তা না হলে আমার টুপি, আমার দাড়ি, আমার নামাজ আল্লাহর দরবারে আমাকে নাজাত দিতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? এর নাম হলো ইসলাম। দেখবেন আরেকটা, আমি গতদিনে বলছিলাম, ওই পাশে একটা সাধুপোতা আসছিলাম না, সাধুপোতা বলতে বলতে হুজুর কেবলা ছেড়ে দিয়েছিলাম। আমি ওদিকে কি বলছিলাম, আম্মা জান, আমি না আব্বা মা মনে আছে তো, পেটে বাচ্চা মনে রাখুন বলছি, কথা প্রসঙ্গে এসেছে তাই বলছি। বাদশা কি সুন্দর করে ফেসবুকে বসে বসে দালালি করে যাচ্ছে। জামা দেখে ভুললে হবে না, টুপি দেখে ভুললে হবে না। খেয়াল করুন, বাদশা নুরউদ্দিন জাহাঙ্গীর বসে আছে, একটা অমুসলিম
একটা অমুসলিম হিন্দু বাড়ির মহিলা বয়স্ক এসে বলছে, ও বাদশা নুরুদ্দিন জাহাঙ্গীর, তুমি আমার বাড়ির পাশাপাশি বাড়ি, আমার ছেলে একজন মিলিটারি ফোর্স, সে ডিউটিতে আছে, আর আমার পুত্রবধূ বাড়িতে কে যেন বন্দুকের নল ঢুকিয়ে দিয়ে আমার নবপুত্রবধূকে ধর্ষণ করতে চায়, কাছে পেতে চায়। বাদশা কথা কোনো উত্তর দিলেন না, হ্যাঁ না, চুপচাপ মেরে আছেন, অন্য কাজে ব্যস্ত। আবার বুড়িমা বলছে, ও বাদশা, এই ব্যাপার তুমি কি শুনছো না? বাচ্চা তখনও চুপ হয়ে আছে। তখন বুড়িমা বলছে, হে বাদশা নুরুদ্দিন জাহাঙ্গীর, শুনে রেখে দাও। হে বাদশা নুরুদ্দিন জাহাঙ্গীর, তুমি শুনে রেখে দাও, আমি একজন অমুসলিম, আমি ইসলাম ধর্ম মানি না, আমি ওই ধর্ম মেনে চলি না, আমি আমার ধর্ম মেনে চলি, আমি একজন অমুসলিম। কিন্তু তোমাদের যে কিয়ামত আছে, আল্লাহ আছে, যেদিন বিচারের কাঠগড়ায় উঠবে, সেদিন কিন্তু আমি তোমার গলায় গামছা দিয়ে ধরবো, তুমি আমার বিচার যদি না করো। তখনও বাদশা নুরুদ্দিন জাহাঙ্গীর কোনো কথা বললেন না, অন্য কাজে ব্যস্ত আছে। বুড়িমা চলে আসলেন, বুড়িমা ঘরের ভিতরে বসে আছে, আর কে জানে একজন আবার বন্দুকের ললটা পাইপটাকে ঢুকিয়ে দিয়ে বলছে, দরজা খুলে ফেলো নচেত গুলি করবো, দরজা খুলে ফেলো নচেত গুলি করবো। আর বুড়িমা ঘরের ভিতর থেকে বলছে, বাঁচাও 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 বাঁচাও। হঠাৎ করে কে একজন ব্যক্তি ওই ঘরের পাঁচিলের টপকে ভিতরে গিয়ে বলল, বুড়িমা লাইট অফ করো। বুড়িমা লাইট অফ করলো, আর ওই দিক থেকে ঘুরেই ওই ছেলেটার মাথার চুলটা এমন করে ধরে এক তলোয়ার মেরে দু টুকরো করে দেহ থেকে মাথা আলাদা করে বুড়িমার পায়ের ধারে ফেলে দিয়ে বলছে, বুড়িমা লাইটটাকে জ্বালিয়ে দাও। বুড়িমা যখন লাইটটাকে জ্বালিয়ে দিয়েছে, ওই সময় বুড়িমাকে বলা হলো, এক গ্লাস পানি দাও। বুড়িমা পানি দিল, আর পানিটা যখন খাচ্ছে, বুড়িমা তখন বলছে, বাদশা নুরুদ্দিন জাহাঙ্গীর যদি বাদশা না হয়ে তুমি যদি বাদশা হতে, আমরা নিশ্চিন্তায় ঘুমাতে পারতাম, নিশ্চিন্তায় থাকতে পারতাম। বাবা, তোমার পরিচয়টা কি একটু বলবে? তখন ওই ছেলেটি বলেছিল, ওই আল্লাহর বান্দা বলেছিল, হে বুড়িমা, আমার পরিচয় জানার দরকার হবে না, আগামীকাল সকালবেলা বাদশা নুরুদ্দিন জাহাঙ্গীরের দরবারে চলে যাবেন, আর সেখানে গিয়ে আপনার সাথে আমার কথা হবে। বাদশা নুরুদ্দিন জাহাঙ্গীরের দরবারে যাওয়ার কথা বলে বুড়িমা যখন ওই ব্যক্তিটা যখন চলে গেল, রাত শেষ হয়ে গেল, সকাল হয়ে গেল। নবপুত্রবধূকে সাথে নিয়ে বুড়িমা যখন হাত ধরে, বৌমার শাশুড়ি হাত ধরে যখন লাইনে দাঁড়িয়ে আছে, নুরুদ্দিন জাহাঙ্গীরের সাথে লোক দেখা করবে, সবাই লাইন দিয়ে আছে। বুড়িমাও লাইন দিয়ে এক পা গায় এক পা পিছায়, কারণ আমার ভিতরে একটা ভয় কাজ করছে, না জানি কালকে রাতের বেলা বাদশার বিরুদ্ধে আমি কথা বলেছি, আমার ভয় হচ্ছে এই জায়গায়। যখন এমন দেখছে বাদশা, ভাই এই দিকটা খুব আওয়াজ হচ্ছে, একটু আস্তে, এই দিকটা খুব কথা হচ্ছে, একটু আস্তে, হ্যাঁ আপনারা একটু দরকার সরে যান, হ্যাঁ একটু সরে যান। আমি এটা ইতিহাস বলছি আপনাকে, হাদিস কোরআন নয়, এটা ইতিহাস। মুসলমানরা নাকি তলোয়ার দিয়ে সবাইকে জোর করে নাকি মুসলমান করেছে। দেখেন, হে উপস্থিত জনমন্ডলী, আমার দিকে খেয়াল করেন। কি অসুবিধা লাগছে নাকি? অসুবিধা লাগছে ভাইয়েরা? ঠিক আছেন তো? তাকবীর দেন, নারায়ে তাকবীর। হয়নি, একসঙ্গে সবাই মিলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হে উপস্থিত জনমন্ডলী, বুড়িমা যখন একটু আগায় একটু পিছায় ভয় পাচ্ছে, বাদশা নুরুদ্দিন জাহাঙ্গীর বলছে, বুড়িমা আপনি আগে চলে আসুন, এই ছেড়ে দাও। যখন বুড়িমা আগে চলে আসলো, বৌমাকে হাত ধরে নিয়ে গদিতে বসে থাকা, রাজার সিংহাসনে বসে থাকা বাদশা মাথার মুকুটটা খুলে বুড়িমার পায়ের ধারে দিয়ে বলছে, বুড়িমা গতকাল রাতের বেলা কি ঘটেছিল? বুড়িমা যখন সব বর্ণনা দিলেন, আর বুড়িমা বললেন, বাবা আমি সেই মানুষটার কাছে বলেছি, যদি বাদশা নুরুদ্দিন জাহাঙ্গীর বাদশা না হয়ে
তুমি যদি বাদশা হতে বাবা, তাহলে আমরা দেশের মানুষ কত নিরাপত্তায় থাকতাম। আমি সেই মানুষটাকে এই কথা বলেছি। তখন বুড়িমা বলছে, ঠক ঠক করে কাঁপছে। তখন বাদশা নুরুদ্দিন জাহাঙ্গীর বললেন, বুড়িমা সাবধান, ভয় পাবেন না, ঠিক বলেছেন, ওটা অন্য কেউ ছিল না, ওটা ছিলাম আমি নিজে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? বলল, তোমাকে লাইটটা বন্ধ করতে কেন বলেছি জানো? তোমার কাছ থেকে এক গ্লাস পানি চেয়েছিলাম কেন জানো? তুমি যখন আমার সামনে বলে গিয়েছিলে আমার নবপুত্রবধূ বাড়িতে, আমার ছেলে সে মিলিটারি ফোর্স, দেশের জন্য সে ডিউটি করছে আর আমার বাড়ি থেকে অত্যাচার করছে। আমি খুব টেনশনে ছিলাম। আল্লাহ, আমার রাজত্বকালে, আমার রাজ ক্ষমতা থাকা অবস্থায় একজন অমুসলিম পরনারী তার বাড়িতে বন্দুকের নল ঢুকিয়ে দিয়ে তার ইজ্জত নিয়ে কেউ খেলা করবে, আর আমি কিভাবে চুপচাপ বসে থাকি? তার পাশের বাড়ি আমার বাড়ি কাছাকাছি, তার নবপুত্রবধূ দেখতে সুন্দরী, তার বাড়িতে যদি কেউ আঘাত করে আমার ছেলে, আমার ভাইপো, আমি কি বিচারটা সঠিক করতে পারবো? তুমি বলে চলে যাওয়ার পর থেকে আমি এক গ্লাস পানি পর্যন্ত খাইনি। শুধু আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, আল্লাহ, আমি একজন মুসলিম শাসক, আমি যেন ন্যায় বিচারটা করতে পারি, ন্যায় বিচারটা যাতে করতে পারি। তাই আমি রাতের অন্ধকারে চারিদিকে পাহারা দিচ্ছিলাম, কখন সেই শয়তান তোমার ঘরের সামনে আসে আমি একটু দেখতে চাই। যেই তোমার ঘরের সামনে গিয়ে বন্দুকের নলটা ঢুকিয়ে দিয়েছে, আমি সাথে সাথেই ঘরের ভিতরে গিয়ে বলেছি, লাইট টপ করো। জানি না আমার ছেলে হতে পারে, আমার ভাইপো হতে পারে, চোখে চোখে চোখটা পড়ে গেলে আর তলোয়ার চালাতে পারবো? একটু হলেও মায়া লাগবে। তাই বাতিটা অফ করতে বলেছি। যেই বাতিটা অফ করেছ, আমি একজন পরনারীর স্ত্রীর, পরনারীর ইজ্জতের স্বার্থে আমি আল্লাহকে স্মরণ করে শরীয়তের বিধানটা চালিয়ে দিয়েছি। তার মাথা থেকে দেহ দুটুকরো করে তোমার পায়ের ধারে দিয়েছি। এক গ্লাস পানিকে আমি শান্তি নিঃশ্বাস ফেলেছি। আর আমার মাথার রাজমুকুট, আমি একজন বাদশাহ, আমার মাথার রাজমুকুটের থেকে একজন পরনারীর ইজ্জত যৌবনের দাম আমার ইসলামের কাছে বেশি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আছেন কোন জায়গায়? আসেন কোন জায়গায়? এরকম ইতিহাস বললে না গায়ের লোম শিউরে উঠবে। মুসলমান মার্ডার করেও কখনো মিথ্যার আশ্রয় নেয় না। দেখবেন আব্দুস সালাম, একজন আব্দুস সালাম, সে হলো শিকারী ছিল, হরিণ শিকার করতো। ঘটনা বলবো না, শুধু একটু ধরিয়ে দিচ্ছি। তীর মেরেছে, কি বন্ধ করে দেবো? শুনবেন, আব্দুস সালাম ওর পেশা হরিণ শিকার করা। কিছু মানুষ আছে না পাখি মারে, মাছ ধরে। তা আব্দুস সালাম তীর মারতে মারতে তীর লাগছে না, তা বললে এই শেষবার, লাগে লাগবে, না লাগে বাড়ি চলে যাব। তখন কার পিরিয়ড চলছে? হযরত ওমরে ফারুক, হযরত ওমরে ফারুকের পিরিয়ড। তা যেই তীর মেরেছে, তীরটাকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখছে এটা বয়স্ক, চুলদাড়ি সব পাকা, মানুষটার বুকে লেগে ছটফট 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 করছে। আস্তে আস্তে কাছে গিয়ে বলছে, আব্বা, আপনার বাড়ি কোথায়? আপনি যদি মারা যান, আপনার লাশটাকেও যেন পৌঁছে দিতে পারি, ঠিকানা একটু বলবেন। তখন ওই মানুষটা বললেন, আমার বাড়ি অনেক দূর, তবে আমার ছেলেদের মদিনা শরীফের বাজারে দোকান আছে, সেখানে যদি নিয়ে যাও আমার ছেলেদের সন্ধান পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে কাছ থেকে পানি দিয়ে বললেন, বাবা একটু আপনি পানি খেয়ে নেন। যখন পানি দিয়েছে, খাইয়ে নিয়ে কাঁধে তুলেছে। কিন্তু হাঁটার রাস্তা তো অনেকটা পথ যেতে যেতে মদিনা শরীফের একটু দূরে ওই মানুষটা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা 50 কেজি ধানের বস্তা চাগানো যায়, কিন্তু একটা মরা মানুষ 50 কেজি ওজনের কেউ একা চাগি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে সমস্যা হয় কি হয় না? লাশটাকে ওখানে রেখে আপনি আমি হলে পালাবো না? দৌড়ে দৌড়ে মদিনা শরীফের বাজারে গিয়ে বলছে, দোকানদার ভাইয়েরা চলে এসো চলে এসো চলে এসো, ওই দেখো একটা ডেড বডি ওই দূরে পড়ে আছে। কার বাপ, কার চাচা, কার ভাই, একটু দেখো। মদিনা শরীফের দোকানদারেরা চলে এলো। লাশটার চেহারার দিকে তাকিয়ে বলছে, কে মেরেছে?
দুটো ছেলে খুব দাঁড়িয়ে কাঁদছে। তখন ওই আব্দুস সালাম শিকারী বললেন, ভাইয়েরা তোমরা টেনশন করো না, এই মানুষটাকে গোসল দাফন কাফন দাফন করিয়ে দাও, আসামির ঠিকানা আমার কাছে আছে, সব বলে দেবো। দাফন কাফন হয়ে গেল। বলছে এবার বলো। বলছে এখানে বলবো না। বলছে কোথায় বলবে? বলছে যার কাছে গেলে সবচাইতে বিচার করা হবে তার কাছে চলো। এরা বলছে আসামিটাকে বলো। বলছে সেখানে চলো বলবো। তখন পিরিয়ড হযরত ওমরের বিচার সহজ না কঠিন? চালিয়ে দাও। হযরত ওমরের কাছে গিয়ে যখন ওরা দু ভাই সবকিছু জানালো, ওমর বললেন সেই ব্যক্তিটা কোথায়? বললো বাইরে। বলছে ডাকো। যখন ডেকেছে তখন ওমর বললেন তোমরা দুজন বাইরে যাও। তোমরা দুজন মানে দু ভাই, বাইরে যাও। এই কি খবর? তা তখন বললেন হুজুর, আমি একজন পেশায় হরিণ শিকারী, আমার বাড়িতে ছোট্ট দুটো বাচ্চা আছে, আব্বার মা আছে, আর স্ত্রী আর আমি পেশার তাগিদে হরিণ শিকার করতে গিয়েছিলাম, তীরটা মেরেছি হরিণকে, হরিণে না লেগে এই মানুষটার গায়ে লেগে গেছে। আল্লাহ হযরত ওমর বলছেন ওগো, তুমি যখন মারো তীরটা গায়ে লেগেছে, তুমি ছাড়া আর কে জানে? হযরত ওমরের সামনে দাঁড়িয়ে বললেন, হে ওমর, আমি ছাড়া পৃথিবীর আর কোনো মানুষ জানে না। তা তখন হযরত ওমর বলছে তুমি জানো এর বিচারটা কি? বলছে কি? বলছে তোমাকে শিরচ্ছেদ করা হবে। বলছে হ্যাঁ আমি শিরচ্ছেদ হতে রাজি আছি। হযরত ওমর ওকে চেক করার জন্য বলছে তুমি যদি একটু ঘুরিয়ে বলে দাও আমি মারিনি, রাস্তায় পড়েছিল খবর দিচ্ছি, তাহলে তুমি তো বেঁচে যাবে, একটু ঘুরিয়ে বলো। তখন ওই আব্দুস সালাম শিকারী হযরত ওমরকে লক্ষ্য করে বলছে ওমর, আল্লাহকে স্মরণ করে তওবাটা পড়ে নেন, আমি কলেমা পড়া মুসলমান, সত্য বলে যদি গর্দান দিতে হয় গর্দান দিতে রাজি আছি, আমি মিথ্যা বলে বেঁচে থাকতে চাই না। একটু বলবেন না সুবহানাল্লাহ? ফাঁসির রায় ঘোষণা হয়ে গেল, গলা কাটা হবে। খুব সংক্ষেপ করে বলছি, কারণ ওদিকে আম্মাজান আমিনা মায়ের গর্ভে, মনে আছে? যখন এমন করে বলা হলো, জানালার ফাঁক থেকে বলছে ইয়া খলিফাতুল মুসলিমিন, আমার দাবি আছে। কি দাবি? বলছে আমার ছোট্ট ছোট্ট যে বাচ্চা আছে, শেষবারের মতো তাদের সাথে একটু সাক্ষাৎ করতে চাই। গ্রামের মানুষের সোনা দানা টাকা পয়সা আমার কাছে ব্যাংক হিসাবে গচ্ছিত থাকে, আমানত, আমাকে একটু সময় দিতে হবে, তাদের ফিরিয়ে দেবো। যত মানুষ ছিল বেশিরভাগ বলছে ও আর আসবে না, মরণের ভয়ই করছে। আর একজন ব্যক্তি হযরত আবু জার বললেন, হে ওমর, আপনি আল্লাহর এই খাঁটি ইমানদার বান্দাকে ছেড়ে দেন, যদি সে না আসে তার পরিবর্তে আমার শিরচ্ছেদ করবেন। আবু জার যখন জামিন হয়ে গেলেন, ভালো করে খেয়াল করেন, ওদিকে আমি কথা বলতে বলতে রেখে এসেছি ইবলিস শয়তানের সাথে আল্লাহর কথা হচ্ছিল, মনে আছে? ভুলে যায়নি, দুদিকে দুটো কথা আছে, খেয়াল করেন। তো যখন এমন করে আবু জার যখন জামিনদার হলো, বাড়ি যাচ্ছে, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা দৌড়াতে দৌড়াতে যখন বাড়ির কাছে পৌঁছে গেল, গ্রামের মানুষদেরকে ডেকে 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 বলা হলো, ও গ্রামের ভাইয়েরা, তোমাদের সোনা দানা টাকা পয়সা কার কি আছে আমার কাছ থেকে তোমরা ফিরিয়ে নিয়ে চলে যাও, আমার কাছ থেকে তোমরা ফিরিয়ে নিয়ে চলে যাও। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, যখন এমন করে বলছে, পাড়ার মানুষেরা সব এক জায়গায় হয়ে বলতে লাগলো কি ব্যাপার কি ব্যাপার। যখন সমস্ত কথাগুলো বিস্তারিতভাবে বর্ণনা করলো, এলাকার মানুষরা বলতে লাগলো, হযরত ওমরের কাছে আমাদেরকে যেতে দাও, আমরা ওমরের কাছে গিয়ে তোমার বিষয় সুপারিশ করতে চাই, তুমি কেমন মানুষ তোমার সম্পর্কে জানাতে চাই। তখন আব্দুস সালাম শিকারী বললেন, না 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 না, এটা অসম্ভব, আমার তীরের আঘাতে সে মারা গেছে, সুতরাং কোরআনের বিধান অনুযায়ী কতলুন ফিল কিসাস, হত্যার বদলে হত্যা, আমাকে আমার বিচারটা আমাকে নিতে দাও, তোমরা কেউ
কেউ মাঝখানে এসো না। গ্রামের মানুষের সোনা দানা টাকা পয়সা যেমন সব টুকটুক 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 করে বুঝিয়ে দেয়, এমন করে যখন বুঝিয়ে দিচ্ছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় পাড়ার ভিতরে একটা কান্নার রোল চলছে, পাড়ার ভিতরে একটা কান্নার রোল চলছে। পাড়ার সময়কে ঝামেলা মিটিয়ে দিল। একদিকে আব্বা আর একদিকে মা, দুজনকে দুহাতে এমন করে ধরে নিল, নিয়ে বললেন আব্বা যান ও আমার আম্মা যান, এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। কেতাবের মধ্যে আছে ছেলের গায়ের চামড়া যদি ছাড়িয়ে মায়ের পায়ে যদি জুতো বানিয়ে দেওয়া হয়, আবার চামড়া নতুন করে গজাবে, আবার যদি চামড়া ছাড়িয়ে জুতো বানিয়ে দেওয়া হয়, আবার নতুন চামড়া গজাবে, আবার যদি চামড়া ছাড়িয়ে মায়ের পায়ের জুতো বানিয়ে দেওয়া হয়, এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না তাও কোনো দিন। ও আমার আম্মা যান, আমি তোমাদের হক ঠিক মতো আদায় করতে পারিনি। ও আমার আব্বা যান, আমি তোমাদের হক ঠিক মতো আদায় করতে পারিনি। আব্বার মাকে জড়িয়ে ধরে যখন যুবকটা এমন করে কাঁদছে, এমন করে কাঁদছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বাপ মা যত কাঁদে ছেলেটা তত কাঁদে। আর ছোট্ট দুটো বাচ্চা পায়ের ধারে এসে যখন পড়ে গেছে, ওই বাচ্চাদেরকে লক্ষ্য করে বলছে বাপ, জীবনের শেষবারের মতো আমার চেহারাটা একটু তোরা দেখে নে, আর জীবনের মতো আমার মুখ তোরা দেখতে পাবি না, আজকের আমার মুখটা তোরা দেখে নে। কোরআনের বিধান অনুযায়ী আবার শিরচ্ছেদ করা হবে। ছোট্ট ছোট্ট দুটো দুধের বাচ্চা যত কাঁদে, গর্ভধারিণী মা তত কাঁদে, জন্মদাতা বাপ তত কাঁদে, স্ত্রী তত কাঁদছে, মা জড়িয়ে ধরে রেখে দিতে চাইছে। তখন বাচ্চা ওই আব্দুল সালাম শিকারী মাকে লক্ষ্য করে বলছে মা আমাকে বিদায় দিয়ে দাও, দেরি হয়ে যাচ্ছে, আমার হযরত ওমরের দরবারে পৌঁছাতে হবে, আমার ওদিকে দেরি হয়ে যাচ্ছে। এদিকে সেই আপনার আবু জারকে রেডি করা হচ্ছে, সময় খুব কাছাকাছি, আবু জারকে শিরচ্ছেদ করা হবে, কারণ আব্দুল সালাম শিকারী এখন এসে পৌঁছাচ্ছে না। এদিকে আব্দুল সালাম শিকারী আব্বার মা দুজনকে হাত ছাড়িয়ে দেয়, বাচ্চা ছেলে দুটো পায়ের ধারে বসে জড়িয়ে যায়, আবার বাচ্চা দুটো ছেলেকে ছাড়িয়ে দেয়, আব্বা মা জড়িয়ে ধরে যায়, স্ত্রী জড়িয়ে ধরে যায়। তখন দুটো ছেলেকে লক্ষ্য করে বলছে রে ও আমার আব্বা, ও আমার মা, ও আমার স্ত্রী, ও আমার কলিজার টুকরা বাচ্চা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এতটুকু কথা, মায়ার সংসারে আমাকে জড়িও না, ছেড়ে দাও, ছেড়ে দাও, কোরআনের বিধান অনুযায়ী আমার গলাটা কাটতে ছেড়ে দাও। যখন আটকানোর চেষ্টা করছে, ছিঁড়ে বেরিয়ে চলে যাচ্ছে, ওদিকে আবু জারকে শুইয়ে দেয়া হয়েছে, শিরচ্ছেদ করা হবে। যেতে দেরি হচ্ছে দেখে দূর থেকে চিৎকার দিয়ে বলছে লাব্বাইক ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরাল মুমিনিন, আল্লাহর ওই বান্দাকে ওর গলায় তলোয়ার চালাবেন না, একটু অপেক্ষা করুন, অপেক্ষা করুন, আমি আব্দুল সালাম শিকারী এখনই হাজির হয়ে যাব, একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। হযরত ওমর বললেন এ জাল্লাদ এখন তলোয়ার চালাবে না, একটু অপেক্ষা করো। আমার কানে একটা আওয়াজ চলে আসছে, মনে হয় সেই আব্দুল সালাম এখনই হাজির হয়ে যাবে, আমার কানে আওয়াজ চলে আসছে। ময়দানে যত মানুষ আছে সবাই অবাক হবে কি হবে না? সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, সে কি আর কখনো ফিরে আসতে পারে? না 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 না। হযরত ওমর বলছে দাঁড়াও, আমার কানে একটা আওয়াজ ভেসে আসলো। এমন কথা বলতে বলতে ওই ছেলেটা যখন দৌড়ে দৌড়ে যাচ্ছে, একদম ঘোড়ার মতো দৌড়াতে দৌড়াতে লাব্বাইক 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 করে হযরত ওমরের রাজদরবারে যখন হাজির, সবাই তখন অবাক হয়ে গেল। আর হযরত ওমরকে লক্ষ্য করে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি দেরি করেছো কেন? হযরত ওমর জিজ্ঞাসা করছে ও উপস্থিত জনমণ্ডলী, আমি তোমাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি, এই মানুষটা দেরি করেছে কেন জানতে চাই। সবাইকে যখন দাঁড় করিয়ে দিয়ে দেরি করেছে কেন কথাটা জানতে চেয়েছে, এলাকার মানুষের সোনা দানার যে জমা দেওয়া, এটা তো আমানত। তিরমিজি শরীফের একটা হাদিস আছে 15টা কারণ, এই 15টা কারণের মধ্যে একটি কারণ হলো আমানতকে খেয়ানত করবে, আর আরেকটা কারণ হলো গনিমতের মালকে নিজের মাল মনে করে আত্মসাৎ করবে। গনিমতের মাল কোনটা?
সরকার পক্ষ থেকে জনগণের জন্য যে মালটা আসে ওই মালটা হলো গনিমতের মাল। রাস্তার টাকা, বেকার ভাতা, বিধবা ভাতা, কন্ট্রোলে ওই যে মাল দেয় গো, রেশন রেশন, ওই যে আইসিডিএস এর যে ডিম নিয়ে ঝগড়া হচ্ছে না, হয় না? হ্যাঁ, আমি ওদিকে আজকে আর যাচ্ছি না, ঠিক আছে, শুধু এইটুকু, ওটা হলো গনিমতের মাল। রাস্তার টাকা গনিমতের মাল, বেকার ভাতা গনিমতের মাল, বিধবা ভাতা গনিমতের মাল। হ্যাঁ, এই যে চলছে রেশন, সব গনিমতের মাল। এক কথা, সরকার পক্ষ থেকে জনগণের জন্য যে মালটা আসে ওটা হলো গনিমত। আর আজকের কিছু নেতারা বলছে আমরা দিচ্ছি, আমরা দিচ্ছি। তা তুই সবাইকে যখন দিচ্ছি, ওই জবেদার মা পাগলি, ওকে একটু দে না। দুটো একটা গ্রামে বুড়ি থাকে না, ভিক্ষা করে খায়, হ্যাঁ, কিচ্ছু নেই, ঘরে পানি পড়ছে, ওরা একটা করে দাও। তা দেবে রে, বরঞ্চ আরো নিচ্ছে লোকের কাছ থেকে। কথা ঠিক না ভুল বলবো? হ্যাঁ হ্যাঁ, আসলে ঘি খাচ্ছে আলমগীর, মোটা হচ্ছে জাহাঙ্গীর। নাম সই করতে পারে না, বাড়ি দেখতে গেলে এমন করে বলছে কারবে, বলছে বলছে সে কালো কালো কালো। বলছে কি করে, বলছে এমএলএ এর পাশে ঘরে। হ্যাঁ, থাক, অধিকার যাব না, চলেন। হাদিস কোরআনে নেই এমন কোনো কথা নেই, আমরা অযোগ্যতার কারণে বলতে পারি না, বোঝাতে পারি না। হাদিস কোরআনে নেই কি, সব আছে। চলুন, কি বলছিলাম? হযরত ওমর বললেন দেরি হওয়ার কারণ, তাই বলছিলাম তো। তা যখন সব টুকটুক 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 করে বলছে, ময়দানে যত মানুষ সবার চোখ দিয়ে পানি ঝরছে। আব্বা আর মাকে যখন জড়িয়ে ধরার কথা বলছে, ছেলেকে ছাড়ছে না, ছিঁড়ে বেরিয়ে আসছে। ছোট দুটো বাচ্চা পায়ের ধারে বসে পড়ছে, তারাও ছাড়ছে না, স্ত্রী ছাড়ছে না, সবাই কাঁদছে। সব শুনে এবার শিরচ্ছেদ করার জন্য তাকেও রেডি করা হচ্ছে। যাদের বাপ মারা গেছে সেই ছেলে দুটো উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, এ আমিরাল মুমিনিন, আমাদের একটা কথা আছে। কি কথা? বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরাল মুমিনিন, যে আল্লাহর সত্যবাদী ইমানদার বান্দা আমাদের এখানে ছিল, আপনার মাথা কাটা হবে ঘোষণা হয়ে গেছে। আমরা ভেবেছিলাম মরণের ভয়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু না 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 না, ওই মানুষটা যদি একবার মিথ্যা বলে দিত আমি মারিনি, রাস্তায় পড়েছিল তুলে নিয়ে চলে এসেছি, তাহলে আমরা কেউ জানতে পারতাম না। এখান থেকে বাড়ি চলে গিয়েছে একজনকে জামিন করে রেখে, তিনি যদি না আসতো এনার ফয়সালা হয়ে যেত। কিন্তু যখন বাড়িতে গিয়ে গ্রামের মানুষের সোনা দানা টাকা পয়সা, আব্বা আর মা, ছেলে, আপনার দুটো বাচ্চা, স্ত্রীকে সকলকে বুঝিয়ে রেখে আবার ফিরে চলে এসেছে।